এর আগে আমি কি দেখছি, এই যে ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট বের করা দেখছি, এটা ড্রাইভ করা দেখছি। তো এখন আমি দেখব যে ট্রান্সফরমার টেস্ট, যার মাধ্যমে এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটের রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স বা রিঅ্যাক্টেন্স বা ইম্পিডেন্স, সব ইম্পিডেন্স এখানে R01, X01, RC, XM, এই ভ্যালুগুলো আমি নির্ণয় করতে পারবো। যখন আমি এই ভ্যালুগুলো ডিটারমিন করতে পারবো তখন আমার কি সুবিধা হবে, আমি ওই যে ট্রান্সফরমারের টেস্ট করে এই ভ্যালুগুলো বের করব, ওই ট্রান্সফরমারের বিহেভিয়ার, পারফরমেন্স ডিটারমিন করতে পারবো বা ক্যালকুলেশন করতে পারবো। তো এইটা করা হয় দুইটা টেস্টের মাধ্যমে, একটা হলো ওপেন সার্কিট টেস্ট আর একটা হলো শর্ট সার্কিট টেস্ট। তো ওপেন সার্কিটে আমি এইটা যদি ট্রান্সফরমার ধরে নিই, তাহলে ওপেন সার্কিটে সেকেন্ডারিটা ওপেন থাকে। সো কারেন্ট যে বা ভোল্টেজ অ্যাপ্লাই করলে কারেন্ট মেইনলি কি এই যে এইখান দিয়ে এই কারেন্টটা যাবে। যদি আমি এটা ইকুইভ্যালেন্ট সার্কিট ধরি তাহলে এই পাশে যেহেতু সার্কিট নেই, সো কারেন্টটা এইটা যাবে। তো আমি এখানে ভোল্টেজ জানি এবং এই কারেন্টের ভ্যালু যদি জানি, IW, IM এর ভ্যালুগুলো জানি, তাহলে কিন্তু RC এবং XM আমি বের করে ফেলতে পারবো। কীভাবে, যে RC ইকুয়াল হবে, সরি এখানে লিখি, RC ইকুয়াল হবে জাস্ট VP বাই IW, আর XM এর পরিমাণটা হবে VP বাই IM। এভাবে আমি বের করে নিতে পারবো। আর তারপরে আবার শর্ট সার্কিট টেস্টে কি করা হবে, এই যে সেকেন্ডারিটা শর্ট করে দেওয়া হবে। শর্ট করার পরে আমি এখান থেকে কারেন্ট এবং ভোল্টেজের পরিমাণটা তো জানবো, জেনে নিলে আমার কি সুবিধা হবে, সেক্ষেত্রে যেহেতু মেইনলি কারেন্টটা এই পাশ দিয়েই ফ্লো হবে, এই পাশে শর্ট সার্কিট আছে, তো আমি এখান থেকে আবার এই R01 এবং X01 এই ভ্যালুগুলো বের করে নিতে পারবো। তো এখন আমি এটা ডিটেলসে দেখব। এখন ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট কিভাবে করা হয়, কিভাবে সেট আপটা করতে হয়, এটা দেখব। তো সেট আপ দেখার জন্য আমি ট্রান্সফরমারের একটা ডায়াগ্রাম নিই, এইটা সার্কিট ডায়াগ্রাম আর কি। এখানে আর ওই ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখাচ্ছি না, একদম বেসিকটা নিয়েই করতেছি। তো এখানে কিভাবে কানেক্ট করব, ওপেন সার্কিট টেস্টে করা হয় হলো নমিনাল ভোল্টেজে। আমার ভোল্টেজটা যেন যেটা রেটেড ভোল্টেজ ওইটাতেই থাকে। সো নমিনাল ভোল্টেজে করতে হয়, তাহলেই তো আমি নমিনাল ভোল্টেজে করলেই তো আমি ওই যে কোর লস এবং ম্যাগনেটাইজেশন যেটা হয় সেটা আমার ফুললি হবে, এবং ওখান থেকে আমি RC আর XM এর ভ্যালুটা ঠিকঠাক পাবো। এই জন্য নমিনাল ভোল্টেজে করা হয়। তো নমিনাল ভোল্টেজে যদি আমি করি, তাহলে যদি আমি হাই ভোল্টেজ সাইডে করি তাহলে আমার ভোল্টেজ কিন্তু অনেক বেশি দিতে হবে। সো আমরা এটা করি লো ভোল্টেজ সাইডে। আমরা যে কোনো পাশেই এই ওপেন সার্কিট, শর্ট সার্কিট টেস্টগুলো করতে পারি, বাট আমাদের সুবিধা অনুযায়ী আমরা করব। লো ভোল্টেজ সাইডে আমি যদি মেজারমেন্টগুলো করি এবং হাই ভোল্টেজ সাইডটা ওপেন রাখি, তাহলে আমার কি সুবিধা হবে, সব আমি ভোল্টেজের পরিমাণ অল্প ভোল্টেজ মেজারমেন্ট, আমার যেহেতু এই মেজারমেন্ট করতে হবে অ্যাকচুয়ালি ফিজিক্যালি, সো আমার ইকুইপমেন্টগুলো কম লাগবে, মানে কম রেটিংয়ের ইকুইপমেন্ট ইউজ করে করতে পারবো। এবং এটা নমিনাল ভোল্টেজে করা হয় এবং অ্যাট লো ভোল্টেজ সাইড, মানে আমার সুবিধার্থে। এমন না যে হাই ভোল্টেজ সাইডে করা যায় না, বাট লো ভোল্টেজ সাইডে করলে আমার জন্য কনভিনিয়েন্ট। এই জন্য ওপেন সার্কিট টেস্টটা মেনলি লো ভোল্টেজ সাইডে করা হয়। তো এখন সেট আপটা দেখি। এখানে আমার প্রথমে হলো পাওয়ার দিতে হবে। আমি একটা সোর্স দিয়ে পাওয়ার দিলাম। তো এখান থেকে আমি যে ভোল্টেজটা সেটা মেজার করে নিব, এবং এখান থেকে কারেন্টের পরিমাণটাও মেজার করে নিব। আমার তো ভোল্টেজ কারেন্ট এটার দরকার হবে, সো কারেন্টের পরিমাণটাও মেজার করে নিব। তারপরে এখানে আরেকটা ওয়াট মিটার ইউজ করব। ওয়াট মিটার ইউজ করে আমি পাওয়ারটাও মেজার করব। পাওয়ারটা কী জন্য মেজার করব, তো এটা যখন আমি দেখব তখন ক্লিয়ার হবে। এটা একটা ওয়াট মিটার।
এটার যে পাওয়ারটা পাবো সেটার ভ্যালু ধরলাম পি নট, ওপেন সার্কিট তাই পি নট। এটা হলো সোর্স, আর এখানে হলো এটা ভোল্টেজ মেজারমেন্টের জন্য ভোল্ট মিটার, আর কারেন্ট মেজারমেন্টের জন্য অ্যামিটার। তো এখান থেকে যে ভ্যালুটা আমি পাই ধরে নিলাম এটা আই নট কারেন্ট, আর এখান থেকে যে ভ্যালুটা পাই এটা ভি নট। সো এখানে আমি পাওয়ারটাও মেজার করে নিলাম। পাওয়ারটা মেজার করলে কি হবে, এইটা জাস্ট আমার হলো এই যে কোর লস যেটা আরসি এর ভ্যালুটা ওখান থেকে কিন্তু আমি পেয়ে যাব। বা যে আচ্ছা দেখি এই পাওয়ার যেটা আমি মেজারমেন্ট করব সেই পি নট ইকুয়াল হবে কি ভোল্টেজ ভি নট আই নট এবং এদের মধ্যে কস এবং এদের মধ্যে অ্যাঙ্গেল যেটা। আচ্ছা এটা যদি দেখি আরেকটা জিনিস, আমরা নো লোডে যেটা দেখছিলাম হ্যাঁ, নো লোডে যেটা দেখেছিলাম এই যে ফেজর ডায়াগ্রামটা এটা একটু আমার দরকার হবে তাই দিলাম, এখানে রাখলাম। সো এখান থেকে আমি যেই পাওয়ারটা পাই এটা হলো ভোল্টেজ কারেন্ট এবং এই যে এদের অ্যাঙ্গেলের পাওয়ার ফ্যাক্টর আর কি, এটা পিএফ। তো এখান থেকে আমরা যেই ভ্যালুগুলো জানবো এই ভ্যালুটা জানবো ভোল্ট মিটারের মাধ্যমে, এটা অ্যামিটারের মাধ্যমে, আর এই পাওয়ারটা তো ওয়াট মিটারে ক্যালকুলেশন হয়ে যাবে। কিন্তু আমরা এই জিনিসটা জানি না, আননোন। তো এইটা আমরা বের করে নিতে পারবো। তার মানে কি আমি এর মাধ্যমে পাওয়ার ফ্যাক্টরটা বের করে ফেলতে পারলাম। পাওয়ার ফ্যাক্টর বা ফাই নটটা যদি আমি পেয়ে যাই সেক্ষেত্রে আমার কি সুবিধা হবে, এখান থেকে যে আই এম এর ভ্যালুটা আইডাব্লিউ এর ভ্যালুটা আইডাব্লিউ আই এম দুইটাই আমি বের করতে পারবো। আইডাব্লিউ এর ভ্যালুটা কি হয় আই নট, এই যে আই নট এটার তো ম্যাগনিটিউডটা আমি জানি, এখান থেকে আমি এটার থেকে পাই এবং এটার সাথে কস ইন্টু এর অ্যাঙ্গেলটা গুণ করলেই আমি এটা পেয়ে যাচ্ছি কস ফাই নট। সো এইটা যেহেতু আমি এই ইকুয়েশন থেকে বের করে নিলাম, এখান থেকে এখানে বসাই দিলে আমি আইডাব্লিউ এর পরিমাণটা জেনে যাব। তারপরে আইডাব্লিউ জেনে গেলে এখান থেকে জাস্ট পিথাগোরাসের সূত্র ইউজ করলেই এখান থেকে আমি আই এম এর ভ্যালুটাও পেয়ে যাব। আই এম এর ভ্যালুটা কী হবে রুট ওভার আই নট স্কোয়ার মাইনাস আইডাব্লিউ স্কোয়ার। সো আমি এটাও পেয়ে গেলাম। এখন এই দুইটা কারেন্ট ইম্পর্ট্যান্ট কেন, আমার যদি এই ডায়াগ্রামটা দেখি, আমি বলছি যখন ওপেন সার্কিট তো কারেন্ট যেটা ফ্লো হবে সেটা এই পাশেই ফ্লো হবে। সো এখান থেকে যখন আমি আরসি এর ভ্যালুটা বের করব, আরসি এর ভ্যালুটা আমি বের করতে পারবো এই যে কারেন্ট আইডাব্লিউ, আর এখান থেকে ভোল্টেজ এটা এইখানে হলো ভি নট, তো ভি নট বাই আইডাব্লিউ করলেই আমি কিন্তু আরসি এর ভ্যালুটা পেয়ে গেলাম। এই কারণে আমার এই দুইটা কারেন্ট আলাদা করে দরকার এবং এইটাই আমি বের করতে পারি এই যে ওয়াট মিটারের বা পাওয়ার যেটা পাওয়ার লস যেটা সেটা বের করার মাধ্যমে। দেন এখান থেকে আমি তখন এক্স এম এর ভ্যালুটাও বের করে নিতে পারবো, রিঅ্যাক্টিভ পাওয়ার। মানে এখানে আমি ওপেন সার্কিট টেস্টে কি ভোল্টেজ আর কারেন্ট মেজারমেন্ট করলাম যেটা আমাকে দেয় অ্যাপারেন্ট পাওয়ারের মেজারমেন্ট, আর আমি সাথে ওয়াট মিটার দিয়ে রিয়াল পাওয়ারটাও মেজার করে নিলাম। এখন অ্যাপারেন্ট পাওয়ার মেজারমেন্ট হয়ে গেছে, রিয়াল পাওয়ার মেজারমেন্ট হয়ে গেছে, তাহলে আমি রিঅ্যাক্টিভ পাওয়ারটাও পেয়ে যাব। সো এখান থেকে আমি কারেন্ট যে অ্যাপারেন্ট পাওয়ারের জন্য যে ওয়ার্কিং কারেন্ট, তারপরে ম্যাগনেটাইজিং কারেন্ট, এগুলো আলাদা করে করতে পারবো। আর শুধু যদি আমি ভোল্ট মিটার অ্যামিটার ইউজ করতাম সেক্ষেত্রে কিন্তু আমি এই যে এই কারেন্ট দুইটা আলাদা করতে পারতাম না। এই ওয়াট মিটারটা এই কারণে আমার এই সুবিধাটা দিচ্ছে, বা রিয়াল যে লসটা সেটা আমি ক্যালকুলেট করতে পারতেছি। তারপরে এক্স এম ইকুয়াল হবে কি এখান থেকে ভি নট বাই আই এম, ম্যাগনেটাইজিং যে কারেন্টটা ভি নটের সাথে ম্যাগনেটাইজিং কারেন্ট ভাগ করলেই আমি এখান থেকে আমি পেয়ে যাচ্ছি রিঅ্যাকটেন্সের পরিমাণটা। তাহলে আমার মেইনলি ওপেন সার্কিট টেস্টের মাধ্যমে আমি সার্কিটের এই অংশটা পেয়ে গেলাম,
ইকুইভ্যালেন্ট সার্কিট ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিটের এই অংশের ইম্পিডেন্সের পরিমাণগুলো বের করে ফেলতে পারলাম। এখন আমার বাকি যে এই অংশটা থাকলো, এই অংশটা বের করার জন্য আমাকে শর্ট সার্কিট টেস্ট করতে হবে। তো একটা জিনিস যে আমি আর এটা ড্র করব না নতুন করে, এইটাই আমি নিই। আমার সুবিধার জন্য। তারপরে এখন আমি শর্ট সার্কিট টেস্টে যাই। তো শর্ট সার্কিট টেস্টে আমার ট্রান্সফরমারের সেকেন্ডারিটাকে আমি শর্ট করে দিব। সেকেন্ডারিটা যদি শর্ট করি, ইকুইভ্যালেন্ট সার্কিটটাও রাখি এখানে, তাহলে কি হবে, সেকেন্ডারিটা আমি শর্ট করে দেব এইভাবে। আরেকটা জিনিস যে শর্ট সার্কিট টেস্টটা আমাকে কি করতে হবে, এখানে যদি আমি শর্ট করে দিই তাহলে আমার এখানকার যে ফুললি যে কপার লসটা এবং এটা কি লিকেজ ফ্লাক্স, কপার লসটা যদি আমি ফুললি অ্যাকচুয়ালি পাইতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, রেটেড কারেন্ট ফ্লো করতে হবে বা নমিনাল কারেন্ট ট্রান্সফরমারের যে রেটেড কারেন্ট আছে সেই কারেন্টটা এটা ফ্লো করাইতে হবে। তো রেটেড কারেন্ট যদি আমি ফ্লো করাইতে চাই, তাহলে আমি যদি এটা লো ভোল্টেজ সাইডে করি, তাহলে লো ভোল্টেজ সাইডে কি কারেন্টের পরিমাণ বেশি, আমার অনেক বেশি কারেন্ট ফ্লো করাইতে হবে। কিন্তু যদি আমি হাই ভোল্টেজ সাইডে করি, হাই ভোল্টেজ সাইডে কি কারেন্টের পরিমাণ কম, ভোল্টেজ বেশি, তার মানে কারেন্ট কম। তো আমি অল্প একটা কারেন্ট ফ্লো করলেই আমি রেটেড কারেন্টটা পেয়ে যাচ্ছি। সো ইট শুড বি ডান অ্যাট হাই ভোল্টেজ সাইড। হাই ভোল্টেজ সাইডে করলে আমার জন্য কনভিনিয়েন্ট। আমার লো ভোল্টেজ সাইডেও করতে পারবো, সমস্যা নেই, বাট এটা আমার জন্য কনভিনিয়েন্ট। সো আমি হাই ভোল্টেজ সাইডে মেজারমেন্টগুলো করব এবং তাহলে লো ভোল্টেজ সাইডটা শর্ট করে দেব। এখন এটা শর্ট করে দিলে এখান থেকে আমি আগেই বলছি যে মেইনলি কারেন্টটা এই পাশ দিয়ে ফ্লো হবে, এখানেও হবে, বাট এইটার পরিমাণ অনেক কম এইটার চেয়ে। যে পরিমাণ কারেন্ট ফ্লো হবে, শর্ট সার্কিট এখানে করে দিছি, সো মেইনলি কারেন্টটা এই পাশ দিয়েই ফ্লো হবে। সো এখান থেকেও আমি যে টোটাল কারেন্টের ফ্লোটা বের করে কারেন্টের ফ্লো, এই যে আই-নটটা এখানে আর আমি আই-নট দিব না, এখানে এই ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে হবে। এখান থেকে আমি যে রিডিংটা পাবো এটার নাম দিব আইএসসি, এখানে ভোল্টেজের রিডিংটা ভিএসসি আর এখানে পিএসসি। সো এখান থেকে ভোল্টেজ আর কারেন্ট আমি অ্যাপারেন্ট পাওয়ারটা পাবো, আর পিএসসিতে আমি কি পাবো, রিয়াল যে পাওয়ারটা লস হয়েছে সেটা পাবো। তো রিয়াল পাওয়ার লস থেকে আমি R01টা বের করতে পারবো, আর সেখান থেকে আবার রিঅ্যাক্টিভ পাওয়ারটাও ক্যালকুলেশন করে আমি X01টা বের করে নিতে পারবো। তো আমি এখানে এই যে পিএসসি যে রিডিংটা, এটা কি আসলে আই স্কোয়ার আর লস বা R01, আই স্কোয়ার আর লসই তো এটা। সো এখান থেকে আমি এইটার ভ্যালু জানি, এটার ভ্যালু জানি, R01-এর ভ্যালুটা বের করে নিতে পারবো। আরেকটা কি, এখান থেকে টোটাল যে ইম্পিডেন্স Z01, আমি মেনলি এখানে কিন্তু এই জিনিসটা করছি যে এটাকে ইগনোর করে গেছি, ফুললি ইগনোর করে গেছি, যেহেতু ওখানে কারেন্টটা অল্প পরিমাণ যায়। সো এখন ইকুইভ্যালেন্ট সার্কিট এইটা ধরে নিছি। সো এখানে হবে Z01 ইকুয়াল ভি, এটা হলো ভিএসসি আর এখানে হলো আইএসসি। সো আইএসসি, এখান থেকে আমি Z01 এবং R01 পেয়ে গেলাম। তো এখানে জাস্ট পিথাগোরাসের সূত্র, এই যে এটা যদি R01 হয়, এইটা X01, এটা হলো Z01। এখান থেকে আমি
0 1 ইকুয়াল বের করতে পারি √/z01 স্কোয়ার মাইনাস r01 স্কোয়ার। সো আমি এই তিনটা ফর্মুলা ইউজ করে এইটা ইকুইভ্যালেন্ট সার্কিটের এই ভ্যালু পেয়ে গেলাম। আর এর আগেই আমি ওপেন সার্কিট টেস্ট করে এই যে এখানকার আরসি এক্সএম এই ভ্যালুগুলো কিন্তু বের করে নিয়েছিলাম। সো আমি এখন ফুললি একটা এই দুইটা টেস্টের মাধ্যমে কি একটা ট্রান্সফরমারের যে ইকুইভ্যালেন্ট সার্কিট ছিল ইকুইভ্যালেন্ট সার্কিটটা নির্ণয় করতে পারলাম। এখন নির্ণয় করা হলে আমি ওই ট্রান্সফরমারের পারফরমেন্স, তারপরে ভোল্টেজ রেগুলেশন যেগুলো সামনে দেখব ওগুলো আসলে মানে ফুললি একটা ট্রান্সফরমার সম্পর্কে এর বিহেভিয়ার সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। তো এই কারণে ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট করা হয় ট্রান্সফরমারে, এবং এইটা এইভাবে কাজ করে, এইভাবে ইম্পিডেন্সগুলো বের করা যায়।